যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? মারাত্মক ভুল করে ফেলাইছে কিন্তু তারা। ওলি আল্লাহর মাজারা দিছে না আঙ্গুলটা, খায়ও শান্তি পাইতো না, গইরও শান্তি পাইতো না। পাগলের মতন গাতায় ঢুকবো, গাতায় গাতায়। এটা আমি বলি না, দলিলে বলে। কিসে বলে? ভুল করে লেছে, মারাত্মক ভুল করছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে ওই দিনও বলছি, আজকেও বলতেছি, যে যেই মাজারগুলা ভাঙছে তাড়াতাড়ি এইগুলা সুন্দর করে বানায় দেন, প্রস্তুত করে দেন, এতে দেশে শান্তি আইব। নাহলে গজবটা কইলাম আইতাস। হাসিতেছে, আর এই গজব দেখে বৈরব শ্রীনগরবাসী হাসিতেছে। আমরা বলি আল্লাহর পক্ষে, আমরা আওলাদ রাসূলদের পক্ষে, আমরা সত্যের পক্ষে, আমরা হকের পক্ষে। জীবন দিব কিন্তু ঈমান দিব। ওয়াজ আমার অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। মাত্র বেশি তো 30-40 মিনিট কম যাই কই, কিন্তু ফাইনাল কথা কয়ে যাব। কোনো নরমাল না, ফাইনাল ফাইনাল কথা কন, ঠিক কি না? এটা উনি যে না না, এখন আপনি একটু বৈশা বলছেন, হ্যাঁ, যাতে না বোঝা যায় আর কি। এমনি 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 কচ্ছপের মতো এমনি, ঠিক আছে নি? আচ্ছা, এই বেটারে 500 টাকা দিয়া দে, যাক কখন আপাতত বাইরে যাক গা, নাইলে আমার ডিস্টার্ব হইব। নাও দাও 500 টাকা দাও। আরে বেটা তাই রোজের দিছে, হ্যাঁ বেটারা কি তা কইতা দে দে বাবা, আস্তে কইরা বাইরে লুকটিরে দেন, হ্যাঁ, কারণ মানুষ তো বাঁচতইব। দাও বাবার দেয়া দো সবাই। আমি একটু ঘুমটা ভাঙাইতেছি, আপনি অন্য কিছু না, মানে আমরা মাইন্ড করেন না। আবার তাহির কি নতুন করে বৈরবে সিনান লাগবো? কেউ শ্রীনগর কিন্তু তাহির নতুন হয়েছে, নতুন তাহিরে নতুন করে সিনেবার কোনো কিছু নাই। অ্যাকশন দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, বাস সুন্নি। আমরা কি সুন্নি না হইলে 2টার পরে বয়ে থাকে, কথা কর ঠিক কিনা? অন্য কেউ বয়ে থাকবো 11টার আগে কিচ্ছা বাড়ি, লাস্টে ফজরের নামাজ আছে, থাকলে না লয়ে ওয়াজ করতো। যারা পড়ে সারা রাত ওয়াজ শুনলো, নামাজ পড়ে। যারা পড়ে না হাইনজা বেলা হইতে গেলে পড়ে না। এটা স্বাভাবিক কথা, সরল সমীকরণ, কথা বলেন ঠিক কিনা? তো যাক, এখন সবকিছু মিলে আপনারা বলেন, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমি আবারও বলি, এই বাংলাদেশে বহুত ইসলামী দল আছে, যুদ্ধরা ঠেলাঠেলি করছেন। এবার আয়েন আমরা গড়ে বইয়া আকীদাগুলো ঠিক করেন। ঠিক করে যদি ইসলামী দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, তাইলে ওই দলগুলো রাজপথ থেকে মসনদে যাইতে পারবে। আর যদি গুতাগুতি করেন, তাহলে আমরা পাইতেন না, আমরা পাইতাম না। গোড়ায় হিডো হিডা হ্যাঁ হিডা। ঠিক আছে তো? এই জন্য কাউরে ধাক্কা দিয়েন না। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি অনেক খুবের থেকে বলছি, কারণ এই দেশটা সবার, এই জন্য আল্লাহর অলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। এরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার থাকে, ওরা দুনিয়া থেকে চলে গেলে পাওয়ার কি বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? বাড়ে। আমরা দেশে মা বোন আছে না? পর্দার আড়ালে মা বোনরা আছে না? আছে। তো আমার এই মাত্র বিষয় দিছে শানেরি সালাত। কি দিছে? তো শানেরি সালাত আর মাজার, এই দুইটা জিনিস এখন দিছে। দিকে ঠাস করে কাগজটা পাই মাজারে ঢুকে গেছি গে, কারণ আমার তো সময় কম। কাগজটা দিয়ে মাজারে ঢুকে গেছি গে। মাজারে আমরা জিয়ারত করি। কি করি? কথা বলা, মাজারে কি করি? ওলি আল্লাহদের দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? এদের কোনো মোল্লার কথা শুনবেন না, আমরা কথা শুনবো একজনের জবান খুলে কোন তিনি কে? হাজার হাজার মানুষ, অসংখ্য মা বোনরা, ভৈরবের মানুষ। আমি যতই বলি 10টায় আমার মাইক দিবেন, ওরা জীবনও মানে না। ওরা আমার 2টার আগে মাইক দিতেই রাজি না। ঠিক আছে, এই জন্য আমি গভীর রজনীতে আসি। আপনারা অলরেডি জেনে গেছেন, তাহির হুজুরের শেষ সাইতে মাইক ধরে।
এরপর যেহেতু মানুষ হিসাবে আমাদের ক্লান্তি আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে। আমি কিন্তু 10টায় মাইক ধরতে পারলে আমার জন্য খুব আরাম। আমি আজকে দিনেও মাহফিল করি নাই, রাত্রে কোথাও মাহফিল করি নাই, সোজা বাসা থেকে এসেছি। তো আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু সময় আমরা এখানে বসবো আদবের সাথে বসবেন, কারণ এখানে যিনি বসে আছেন তার সামনে যদি আদবে খেলাফ হয়ে যায় আমরা আসামি হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য আদব রাখবেন ভাইয়েরা আমার। আচ্ছা আচ্ছা, আর পরে দিও বিষয়, ওয়াজ শুরু করছ সৎকারের না বিষয় দিতেছ, ওয়াজটা শেষ করে পরে দিতা, যাক অসুবিধা নাই। এখন বর্তমানে ইমান পরীক্ষা চলতেছে, কথা কন ঠিক না বেটি? সুন্নিরা কাহারও লাল চক্ষুকে ভয় পায় না, বড় বড় বেড়াইতে আওয়াজ তো আর উঁচা হওয়ার কথা। সুন্নিরা কাহারও রক্ত চক্ষুকে ভয় করে না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। অনেক লোক বলছে তাহির সাহেবের জন্য কি তাওরি। আমি একজন এসপি সাহেবরে বললাম, স্যার আপনার ট্রান্সফার আছে, আমার ট্রান্সফার নাই, কারণ আমার একটা ট্রান্সফার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আপনি ধর্মের জায়গা থেকে এমনভাবে অবদান রাখবেন যেন আমরা আপনাকে স্মরণ রাখতে পারি। তো মাশাআল্লাহ ভৈরবের প্রশাসন আবার খুব ভালো, কিশোরগঞ্জের এসপি এবং ডিসি মহোদয় খুব ভালো। কারণ কিছুদিন আগে দেখছেন আমি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স করেছি ভৈরব, অত্যন্ত সেন্সিটিভ মুহূর্তে, ক্রাইসিস মুভমেন্টে আমি যে প্রোগ্রামগুলো করেছি এবং যেভাবে শুরু থেকেই প্রতিবাদ চালিয়ে দিয়েছি, কারণ আমরা তো চোর না যে আমাদের ভয় লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি? আমরা কি রাষ্ট্রের দুর্নীতি করি? আমরা কি মানুষ হত্যা করি? আমরা কি জ্বালাও পোড়াও করি? আমরা কি জঙ্গিবাদিতা করি? আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়। আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে চায়, ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমাদেরকে ঘরে বসায় রাখতে পারবেন না, কারণ আমরা বলি আল্লাহর মাজারের পাহারাদার, আমরা বলি আল্লাহর মাজারের ওই বাগানের মালি হিসাবে কাজ করি। এই জন্য কোন ধরনের কেউ যদি এসে সেখানে ষড়যন্ত্র করে, আমরা সুন্নিরা কোন দলের দালালি করি না, আমরা সুন্নিরা সব সময় মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা একটা ট্যাগের রাজনীতি করে। এটা রাজনীতি নয়, এটা প্রেম নীতি। এটা হলো শাহেনশাহে মদিনাওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে যেই রাজনীতি করেন করেন, আমি যখন দেখব কোন রাজনীতিবিদ আমার নবীকে ভালোবাসে আমি তাকে স্যালুট দিব। যখন দেখব সেই নেতা আমার নবীকে ভালোবাসে না, ওই নেতা পাতি নেতা, ওই নেতার আমি একানো মূল্যায়ন করি না। আপনি নবীরে ভালোবাসুন, আমি আপনাকে সালাম দিব। আপনিও নবীকে ভালোবাসুন, আমি আপনাকে সালাম করব। আপনিও নবীকে ভালোবাসুন, আপনার পায়ে ঠোঁট লাগাইয়া চুমা দিব। এটাই হলো সুন্নিদের প্রেমের রাজনীতি। এই জন্য যেহেতু চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, সুতরাং আমি টেনশন করি না। কারণ কেউ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র যদি মিথ্যা হয়, একদিন না একদিন সেই ষড়যন্ত্রকারী তার জবাব পাবে। কথা বলেন ঠিক কিনা? ভৈরবের প্রশাসনকে আবার ধন্যবাদ না দিয়ে পারলাম না, ওনারা খুব মায়া করে। আর আমি এমন প্রশাসন বান্ধব মানুষ, প্রশাসনের কোনো দোষ নাই। অনেকে বলে যে প্রশাসন দেয় না, এটা মিথ্যা কথা। এটা কি কথা? কারণ প্রশাসন দিতে রাজি, প্রশাসনের কাছে কিছু মানুষ যাইয়া উল্টা পাল্টা বলে। কি বলে? উল্টা পাল্টা বলে। তাহির হুজুর আসতে পারবে না, তাহির হুজুরে এমুক, তাহির হুজুরে এমুক, তাহির হুজুরে অমুক। আমি আবারও বলি, আপনি নবীরে ভালোবাসেন, আমি আপনার ক্যানভাসার। সোজা কথা। সমীকরণ দেখছেন না? তাহির হুজুরের চলাফেরা সব সুন্নি নেতাদের সাথে।
ও কষ্ট হইতেছে আপনার? আর মাজার ভাঙ্গা লাইব, গরব হয়ে থাকবেন, ঠেঙ্গে নালাটি ভাঙ্গা লাউন লাগতো না, ঠিক না? ঠেঙ্গে নাই কথা, ঠিক না? এই দেশে ইসলাম আনছে কে? কথা বলে ডরা যাচ্ছে নাকি? একটু লড়াচড় দেন, মারহাবা কোন, ঠিক আছে কিনা? এই দেশে ইসলাম আনছে কারা? কথা কোন, কে আনছে? বেটা দুটি কাপড় বললা হইলে ওই গৌর গোবিন্দের বিল্ডিং কম্পন সৃষ্টি হয়ে গেছে ওই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহর জবানের আল্লাহু আকবার ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? ওলাদে রাসূল এই দেশের মাঝে প্রেম বাগানে ফুল ফুটাইছে। কথা কোন, ঠিক না বেঠি? ওই ফুল থেকে সুবাস নিতে হবে। সুবাস কি নিতে হবে? সুবাস নিতে হবে। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? মারাত্মক ভুল করে ফেলাইছে কিন্তু তারা। ওলি আল্লাহর মাজারা দিছে না আঙ্গুলটা, খায়ও শান্তি পাইতো না, গইরও শান্তি পাইতো না। পাগলের মতন গাতায় ঢুকবো, গাতায় গাতায়। এটা আমি বলি না, দলিলে বলে। কিসে বলে? ভুল করে লেছে, মারাত্মক ভুল করছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে ওই দিনও বলছি, আজকেও বলতেছি যে যেই মাজারগুলা ভাঙছে তাড়াতাড়ি এইগুলা সুন্দর করে বানায় দেন, প্রস্তুত করে দেন, এতে দেশে শান্তি আইব। নাহলে গজবটা কইলাম আইতাস। হাসিতেছে, আর এই গজব দেখে বৈরব শ্রীনগরবাসী হাসিতেছে। আমরা বলি আল্লাহর পক্ষে, আমরা আওলাদে রাসূলদের পক্ষে, আমরা সত্যের পক্ষে, আমরা হকের পক্ষে। জীবন দিব কিন্তু ঈমান দিব। ওয়াজ আমার অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। মাত্র বেশি তো 30-40 মিনিট কম যাই কই, কিন্তু ফাইনাল কথা কয়ে যাব। কোনো নরমাল না, ফাইনাল ফাইনাল। কথা কন ঠিক কি না? এটা উনি যে না না, এখন আপনি একটু বৈশা বলছেন, হ্যাঁ, যাতে না বোঝা যায় আর কি। এমনি 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 কচ্ছপের মতো এমনি। ঠিক আছে নি? আচ্ছা, এই বেটারে 500 টাকা দিয়া দে, যাক কখন আপাতত বাইরে যাক গা, নাইলে আমার ডিস্টার্ব হইব। নাও দাও 500 টাকা দাও। আরে বেটা তাহির উজুর দিছে। হ্যাঁ বেটারা কি তা কইতা দে দে বাবা, আস্তে কইরা বাইরে লুকটিরে দেন। হ্যাঁ, কারণ মানুষ তো বাঁচতইব। দাও বাবার দেয়া দো সবাই। আমি একটু ঘুমটা ভাঙাইতেছি, আপনি অন্য কিছু না, মানে আমরা মাইন্ড করেন না। আবার তাহির কি নতুন করে বৈরবে সিনান লাগবো? কেউ শ্রীনগর কিন্তু তাহির নতুন হয়েছে, নতুন তাহিরে নতুন করে সিনেবার কোনো কিছু নাই। অ্যাকশন দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, বাস সুন্নি। আমরা কি সুন্নি না হইলে 2টার পরে বয়ে থাকে? কথা কন ঠিক কিনা? অন্য কেউ বয়ে থাকবো? 11টার আগে কিচ্ছা বাড়ি, লাস্টে ফজরের নামাজ আছে, থাকলে না লয়ে ওয়াজ করতো। যারা পড়ে সারা রাত ওয়াজ শুনলো, নামাজ পড়ে। যারা পড়ে না হাইনজা বেলা হইতে গেলে গো পড়ে না। এটা স্বাভাবিক কথা, সরল সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? তো যাক, এখন সবকিছু মিলে আপনারা বলেন, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমি আবারও বলি, এই বাংলাদেশে বহুত ইসলামী দল আছে, যুদ্ধরা ঠেলাঠেলি করছেন। এবার আয়েন আমরা গড়ে বইয়া আকীদাগুলো ঠিক করেন। ঠিক করে যদি ইসলামী দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, তাইলে ওই দলগুলো রাজপথ থেকে মসনদে যাইতে পারবে। আর যদি গুতাগুতি করেন, তাহলে আমরা পাইতেন না, আমরা পাইতাম না। গোড়ায় হিডো হিডা। হ্যাঁ হিডা। ঠিক আছে তো? এই জন্য কাউরে ধাক্কা দিয়েন না। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই।